একটা পারফেক্ট ব্রেকফাস্ট যা হেলদি আর টেস্টি প্রপার সংমিশ্রণে তৈরি, যা খেলে পেট থাকবে টাইট আর মন থাকবে একদম লাইট। তো রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি। আটাটাকে প্রথমে ময়াম দিয়ে নেব। তো পরিমাণ মতন লবণ, চিনি আর বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে আটাটাকে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। যে কোনো পরোটা বানানোর জন্য আটার ময়ামটা কিন্তু খুব ভালোভাবেই দিতে হবে। আটাটা যেন এরকম শক্ত ময়াম হয়। এবারে রুম টেম্পারেচারে জল অল্প অল্প করে অ্যাড করে আটাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। একটু নরম করেই মাখবে, যেরকম রুটির ডো হয় সেভাবেই পরোটার ডোটা মেখে নেবে। দেখতেই পাচ্ছ কতটা নরম করে মেখেছি। এবারে এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। স্টাফিং বানানোর জন্য আমি এখানে 4 চামচ ছাতু ব্যবহার করেছি আর তাতে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করেছি আচারের তেল। সেটাকে ভালোভাবে ছাতুর সাথে মিশিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে ছাতুটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি। ঠিক এরকম যেন ডো তৈরি করা যায়। এভাবে মেখে ছাতুটাকেও রেস্টে রেখে দিচ্ছি। পরোটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। তো তার জন্য প্রথমেই প্যানে তেল গরম করে নিয়েছি, তাতে অ্যাড করেছি 2 টুকরো টমেটো আর সাথে দিয়েছি রসুন। লবণ দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে বেশ নরম করে নেব। মোটামুটি 5-7 মিনিট এটাকে ঢাকা দিয়ে কুক করলেই টমেটোটা নরম হয়ে যাবে। আর টমেটোটা নরম হলে বুঝতে পারবে ছালটা এভাবে উঠে আসবে। তো ছালটাকে ছাড়িয়ে নিয়ে টমেটো, রসুন সব কিছুকেই প্যান থেকে তুলে এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এবারে আটা থেকে লেচি কেটে নিয়েছি, সেই লেচিগুলোকে এরকম বাটির আকারে শেপ করে নিয়ে তার মধ্যে যতটা পরিমাণে পুর দরকার ততটা পরিমাণে পুর ভরে মুখটাকে ঠিক ভালো করে সিল করে দেবো। যে কোনো পুর ভরা পরোটার মুখকে যেভাবে আমরা সিল করে থাকি সেভাবেই খুব ভালো করে সিল করে নিয়ে দুপাশে অল্প অল্প করে ময়দা লাগিয়ে হাতের সাহায্যে প্রথমে এভাবে চেপে চেপে নিয়ে একটু ছড়িয়ে নেব। তারপরে আলতো হাতে এটাকে খুব ভালো করে বেলে নেব। যতটা পাতলা করে পারবে বেলে নেবে। হালকা হাতে বেলবে, তাহলে কিন্তু পরোটা একদমই ফেটে যাবে না। এবারে দুপাশে এটাকে সেঁকে নিয়ে প্রথমে তারপরে তেল দিয়েছি। 1 চামচ করে দুপাশে তেল ব্যবহার করে চেপে চেপে এটাকে ভেজে নিয়েছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তো টমেটোর চাটনিটাকে এবার ঠান্ডা হয়ে গিয়েছে, তো সেটাকেও রেডি করে নিচ্ছি। এটাকে একটা ব্লেন্ডারে ট্রান্সফার করে নিয়েছি আর সাথে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা, স্বাদের জন্য লবণ। এটাকে জল ছাড়াই একটু পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করার দরকার নেই, একটু দরদরা পেস্ট করলেই এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যে কোনো পরোটা, বিশেষ করে পুর ভরা পরোটার সাথে এরকম চাটনি যদি থাকে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুর পরোটা হোক কি ছাতুর পরোটা, অথবা শীতকালে ভেজিটেবল পরোটার সাথে এরকম চাটনি থাকলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অথবা ভাতের সাথেও এই চাটনিটা খেতে কিন্তু আমার তো দুর্দান্ত লাগে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো এই চাটনিটা কেমন লাগে। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও।